হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন জেনারেল বা পাশে পড়ছো ফার্স্ট সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 1 বা এমডিসি 1 পেপারটি রয়েছে, এবং পাশাপাশি তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটি মাইনর পেপার হিসাবে রয়েছে, সেক্ষেত্রে অনার্সের ক্ষেত্রে M2, এবং তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো এমডিসি পেপারে অর্থাৎ জেনারেল হিসেবে পড়ছো এবং এডুকেশন সাবজেক্টটি তোমাদের পাশে রয়েছে, সেক্ষেত্রে তোমাদের M2। এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রকৃতিবাদ। শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদের মূল নীতি বা বৈশিষ্ট্যগুলো কি রয়েছে এবং এই প্রকৃতিবাদের গুরুত্বটা কতখানি শিক্ষাক্ষেত্রে, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে দেখো। এডুকেশন অনার্স এবং জেনারেল উভয়ের জন্য, ফার্স্ট সেমদের জন্য ডিএসসিসি 1 বা জেনারেলদের জন্য এমডিসি 1, এবং থার্ড সেমিস্টারে তোমরা যারা পড়ছো তোমাদের যদি এডুকেশন সাবজেক্টটি মাইনর পেপার হিসেবে থাকে অনার্সের ক্ষেত্রে M2, এবং এমডিসি কোর্সের জন্য অর্থাৎ জেনারেলদের জন্য M1। এখানে প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রকৃতিবাদের মূল নীতিগুলি কি, বা বলতে পারে যে প্রকৃতিবাদের বৈশিষ্ট্যগুলো কি। মূল নীতি আর বৈশিষ্ট্য একই, তা প্রকৃতিবাদ এক কথায় কাকে বলে, তার মূল নীতি বৈশিষ্ট্যটা কি, এবং পাশাপাশি শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাবটা কি, বা বলতে পারে যে শিক্ষায় প্রকৃতিবাদের গুরুত্বটা কি। তো এই প্রশ্ন 10 নম্বরের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো দেখো, সবার আগে আমাদের বুঝতে হবে যে প্রকৃতিবাদটা কি। ন্যাচারালিজম, যাকে ইংরেজিতে বলা হয় ন্যাচারালিজম, আর বাংলায় বলা হচ্ছে প্রকৃতিবাদ। এই প্রকৃতিবাদ কথাটির মানে কি? প্রকৃতিবাদ কথাটির ভিতরেই লুকিয়ে আছে এর অর্থ, প্রকৃতি। এখানে প্রকৃতি হচ্ছে সবকিছু। প্রকৃতিতে রয়েছে জড় বস্তু, নদী নালা ঘর বাড়ি পাহাড় পর্বত, এই যে জড় বস্তু, এটাই কিন্তু আসল সত্য, আর বাকি সবই মিথ্যা। এবং এই প্রকৃতিবাদে যে দার্শনিক মতবাদ, সেই মতবাদকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়, এবং এখানে মন, আত্মা, আধ্যাত্মিকতা এগুলোকে একেবারে গুরুত্ব দেওয়া হয় না, সমাজকে গুরুত্ব দেওয়া হয় না। এখানে প্রকৃতি হচ্ছে আসল কথা, এবং বলা হচ্ছে যে প্রকৃতি থেকে সমস্ত জিনিসের সৃষ্টি, বা প্রতিটা জিনিসের সৃষ্টি এই প্রকৃতি থেকে। প্রকৃতি থেকে সব জিনিস আসে এবং শেষে প্রকৃতিতেই আবার সেটা ফিরে যায়, প্রকৃতিতেই বিলীন হয়ে যায়। তাই মানুষের উচিত হবে যে প্রকৃতিকে অনুধাবন করা, এবং তার জন্য শিক্ষার প্রয়োজন। শিক্ষার মাধ্যমে মানুষ প্রকৃতিকে বুঝবে, জানবে, এবং তখন নিজের স্বরূপ জানতে পারবে, প্রকৃতির সাথে তার সম্পর্ক কি সেটা সে বুঝতে পারবে। অর্থাৎ প্রকৃতিবাদে বলা হয় যে প্রকৃতির যে জড় বস্তুই হচ্ছে সার সত্য, আর বাকি সব কিন্তু মিথ্যা। এই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে প্রকৃতিকে বিচার করার নামই হচ্ছে প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম। এখন এই প্রকৃতিবাদের যারা প্রবক্তা, অর্থাৎ যারা প্রকৃতিবাদী, এমন কয়েকজন দার্শনিকের আবির্ভাব হয়েছিল পৃথিবীতে, যেমন হারবার্ট স্পেন্সার, যেমন পেস্তালস্কি, যেমন রুশো, যেমন লক, যেমন ভারতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। ডারউইনের কথা বলা যায়, যিনি বিবর্তন তত্ত্বের কথা তুলে ধরেছিলেন। তো এনারা হচ্ছেন বিখ্যাত সব প্রকৃতিবাদী। এখন এই প্রকৃতিবাদের যে বৈশিষ্ট্য সেটা আমরা একবার দেখে নিই। দেখো, প্রথমে রয়েছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যতে কি বলা হচ্ছে যে জড় জগৎ, পৃথিবীতে যে জড় জগৎ রয়েছে, এই জড় জগৎ হচ্ছে প্রকৃত বিশ্ব। আসল পৃথিবী হচ্ছে জড় জগতের পৃথিবী, এটাই প্রকৃত জগৎ। এবং এখানে বস্তু যেটা রয়েছে সেটি কিন্তু সত্য, এবং এখানে আধ্যাত্মিকতার কোনো গুরুত্ব নেই, মন, আত্মা এগুলোর কোনো গুরুত্ব নেই, এবং সব কিছুর পিছনে রয়েছে কিন্তু প্রকৃতি। প্রকৃতি থেকে সবকিছু মানুষ পায়, বা প্রকৃতি থেকে সব জিনিস আসে, এবং আবার প্রকৃতির কোলেই কিন্তু সব ফিরে যায়। এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে এইভাবে প্রকৃতিকে ব্যাখ্যা করা হয় এই প্রকৃতিবাদে। এছাড়া দেখো, এখানে মূল্যবোধ, মূল্যবোধের ব্যাপারে বলা হয়েছে যে মানুষের যে চাহিদা, সে চাহিদা থেকেই কিন্তু এই মূল্যবোধের ধারণা সৃষ্টি হয়েছে। এবং সমাজ এখানে একটা কৃত্রিম। প্রকৃতির কোলে মানুষ সৎভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, কিন্তু যখন মানুষ কৃত্রিমভাবে সমাজ তৈরি করে, তখন সেই সমাজের মধ্যে স্বার্থপরতা থাকে, দলাদলি থাকে, এবং সেটা হয় কিন্তু এই পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার ভিতর দিয়ে সমাজ এইভাবে কলুষিত হয়। তাই মানুষ প্রকৃতির কোলে ফিরে যাক, প্রকৃতি কোলে মানুষ সুন্দরভাবে শাশ্বতভাবে মানুষ বাস করতে পারবে। এছাড়া যে সত্য সুন্দর শিব যে কথাটা বলা হয়, সেই তত্ত্ব কিন্তু এখানে অস্বীকার করা হয়। তা যাই হোক, এবার দেখো প্রকৃতিবাদের যে মূল বৈশিষ্ট্যগুলো রয়েছে,
সেটা আমরা বললাম। মানে এই সংজ্ঞাগুলোর ভিতরে এটাই হচ্ছে, এটাকে ডেফিনেশন বা এর ব্যাখ্যা করলে এর ভিতর থেকে এই সংজ্ঞাটা বা এর বৈশিষ্ট্যটা পাওয়া যায়। এবার আসছি এর শ্রেণী বিভাগ। তা প্রকৃতিবাদকে 5 ভাগে ভাগ করা যায়। 5টি ভাগ একবার বলে দিই: জড় প্রকৃতিবাদ, জৈবিক প্রকৃতিবাদ, যান্ত্রিক প্রকৃতিবাদ, মনোবৈজ্ঞানিক প্রকৃতিবাদ, কল্পনা প্রবণ প্রকৃতিবাদ। তা প্রথমে আসছে জড় প্রকৃতিবাদ। জড় প্রকৃতিবাদে বলা হচ্ছে যে মানুষের যে সমগ্র জীবন, সেই জীবনটাকে নিয়ন্ত্রণ করে প্রকৃতি। প্রকৃতি হচ্ছে এখানে মূল নিয়ন্ত্রক, মানুষকে চালনা করার যে মূল নিয়ন্ত্রক হচ্ছে কিন্তু প্রকৃতি। তাই এই অংশে অর্থাৎ জড় প্রকৃতিতে বলা হচ্ছে যে মনের কোনো অস্তিত্ব নেই, মানুষের মনের অস্তিত্ব নেই, বা পুনর্জন্মের কোনো অস্তিত্ব নেই, আধ্যাত্মিকতার কোনো অস্তিত্ব নেই, এবং এই প্রকৃতি মানুষকে পরিচালনা করে। এই বিষয়টা তুলে ধরা হয়েছে জড় প্রকৃতিবাদে। এরপর আছে জৈবিক প্রকৃতিবাদ। এখানে বলা হচ্ছে যে মানুষ ইতর প্রাণী থেকে কিন্তু উৎপত্তি হয়েছে। সে কথা ডারউইন বলেছেন তার বিবর্তন তত্ত্বে, যে প্রকৃতিতে মানুষ মানে প্রতিটা প্রাণী সংগ্রাম করছে, এই সংগ্রামের মধ্য দিয়ে যে জন্তু যোগ্য, সমাজে টিকে থাকার জন্য যে যোগ্য, সেই কিন্তু তার অস্তিত্ব ধরে রাখতে পারে। অর্থাৎ এখানে যোগ্যতমের উদ্বর্তন হয়, যে যোগ্য সেই টিকে থাকে। এইভাবে ইতর প্রাণীদের মধ্যে থেকে মানুষের আবির্ভাব হয়, অর্থাৎ মানুষ কিন্তু এসেছে ইতর প্রাণী থেকে। তা ডারউইনের এই সংগ্রাম তত্ত্ব এখানে তুলে ধরা হয়েছে এই জৈবিক প্রকৃতিবাদ থেকে। এরপরে দেখো যান্ত্রিক প্রকৃতিবাদ। এই যান্ত্রিক প্রকৃতিবাদে বলা হচ্ছে যে মানুষ একটা যন্ত্র, মানুষের মন আত্মা এগুলো কিছু নেই, এবং মানুষরূপী এই যে যন্ত্র, এই যন্ত্রকে শক্তিশালী করতে হলে তাকে শিক্ষা নিতে হবে। শিক্ষার মধ্য দিয়ে মানুষরূপী যন্ত্রকে আরো শক্তিশালী করা সম্ভব হবে। এরপরে রয়েছে দেখো মনোবৈজ্ঞানিক প্রকৃতিবাদ। মনোবৈজ্ঞানিক প্রকৃতিবাদে বলা হচ্ছে যে মানুষের মধ্যে একাধিক মানবিক প্রবণতা রয়েছে, একাধিক মানবিক প্রবণতা রয়েছে। এই প্রবণতাকে বহিঃপ্রকাশ করাতে গেলে, বা এই মানুষের ভিতরে এই প্রবণতাকে জাগ্রত করতে গেলে শিক্ষার প্রয়োজন। শিক্ষার মধ্য দিয়ে মানুষের ভিতরে প্রবণতা বাইরে তখন বেরিয়ে আসবে। এরপরে দেখো কল্পনা প্রবণ প্রকৃতিবাদ। তা কল্পনা প্রবণ প্রকৃতিবাদের ক্ষেত্রে রুশো বলেছেন তার এমিল গ্রন্থে যে শিশু সাধারণত সহজ সরল হয়, কল্পনা প্রবণ হয়, এবং এই শিশুরকে শিক্ষা দিয়ে তাকে প্রকৃতির সাথে মিথস্ক্রিয়া করাতে শেখাতে হবে, প্রকৃতির সাথে তাকে পরিচিত করতে হবে, এবং এইভাবে সে তার ভিতরের যে আবেগ, তার ভিতরের যে প্রবণতা, সে তখন তাকে প্রকাশ করতে পারবে। তো এই হলো 5টি ভাগ প্রকৃতিবাদের: জড় প্রকৃতিবাদ, জৈবিক প্রকৃতিবাদ, যান্ত্রিক প্রকৃতিবাদ, মনোবৈজ্ঞানিক প্রকৃতিবাদ এবং কল্পনা প্রবণ প্রকৃতিবাদ। এবার আসছি যে শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাবটা কি। তা শিক্ষা ক্ষেত্রে প্রকৃতিবাদ বলতে আমরা এখানে প্রথমে দেখবো যে শিক্ষার লক্ষ্যটা কি। প্রকৃতিবাদীদের মত অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি। তা ডারউইন এখানে যে তার সংগ্রাম তত্ত্ব দিয়েছেন যে যোগ্যতমের উদ্বর্তন, যে কিভাবে মানে জীব জগৎ প্রতিনিয়ত লড়াই করে প্রকৃতির সাথে সামঞ্জস্য বিধান করে সে টিকে রয়েছে, সেই শিক্ষা এখানে দিতে হবে শিক্ষার্থীদের। অর্থাৎ শিক্ষার লক্ষ্য হবে কিভাবে একজন শিক্ষার্থী প্রকৃতির সাথে মিথস্ক্রিয়া করে, প্রকৃতির সাথে নিজেকে অ্যাডজাস্ট করে, তার সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারে, সেই শিক্ষা দেওয়াটাই কিন্তু প্রকৃতিবাদী মতে শিক্ষার একমাত্র লক্ষ্য। এরপরে রয়েছে দেখো পাঠ্যক্রম। তা প্রতিটা শিক্ষার্থীর রুচি, সামর্থ্য, যে চাহিদা, সেই অনুযায়ী পাঠ্যক্রম ঠিক করতে হবে, এবং এক্ষেত্রে প্রকৃতির শিক্ষা তাকে দিতে হবে। তাই রসায়ন বিদ্যা, পদার্থবিদ্যা, জীববিদ্যা, প্রাণীবিদ্যা, এই প্রকৃতির উপরে যেসব বিদ্যাগুলো রয়েছে, এই বিদ্যা চর্চা করতে হবে, এবং এগুলোই হবে কিন্তু পাঠ্যক্রম। এরপরে দেখো যেটা রয়েছে শিক্ষণ পদ্ধতি। তা রুশো এখানে বলেছেন যে শিক্ষার্থীর যে দেহ, মন, অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলো যাতে সঞ্চালিত হয়, তার যাতে অনুশীলন করতে পারে, ঠিক সেইভাবে সেই পদ্ধতিতে শিক্ষা দিতে হবে। তার জন্য প্রকৃতির কোলে গিয়ে, খোলা উন্মুক্ত পরিবেশে গিয়ে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে হবে, প্রকৃতির সাথে তাদেরকে নিত্য যোগাযোগ করিয়ে দিতে হবে, সংযোগ ঘটাতে হবে, এবং এই হবে শিক্ষার পদ্ধতি, যাতে শিক্ষার্থীরা তাদের দেহ, মন, অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটাতে পারে। এরপর আসে শিক্ষক। তা শিক্ষকের ক্ষেত্রে বলা হচ্ছে যে শিক্ষক, প্রকৃতিবাদে বলা হচ্ছে যে শিক্ষক এখানে শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করবেন না। এটা কিন্তু বারবার বলা হচ্ছে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করবেন না, তিনি শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করবেন, যাতে শিক্ষার্থীরা শেখে,
প্রকৃতির সাথে নিজেদেরকে মানাতে পারে তার জন্য আগ্রহ সৃষ্টি করবেন। এবং এক্ষেত্রে শিক্ষক হবেন পর্যবেক্ষক, শিক্ষার্থীকে তিনি পর্যবেক্ষণ করবেন এবং তিনি শিক্ষার্থীদেরকে রক্ষা করবেন। রক্ষক হবেন, পর্যবেক্ষক হবেন, তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করবেন কিন্তু নিয়ন্ত্রণ করবেন না। তো এই ছিল প্রকৃতিবাদের যে শিক্ষাগত গুরুত্ব। শিক্ষাগত গুরুত্ব বলতে শিক্ষার লক্ষ্যটা কি, শিক্ষার পদ্ধতি কি, পাঠ্যক্রম কি এবং শিক্ষক কেমন হবেন, এই সমস্ত নিয়ে আলোচনা করতে হবে। শিক্ষার ক্ষেত্রে প্রকৃতিবাদের প্রয়োগ বা গুরুত্ব কতখানি। আর তার আগে শিক্ষার যে প্রকৃতিবাদের মূল নীতি বলতে এখানে যে 5 ধরনের প্রকৃতিবাদের যে 5টি ভাগ, সে ভাগগুলো দেখাতে হবে। এবং প্রকৃতিবাদের যে মূল বৈশিষ্ট্য, বলতে এখানে জড় বস্তুকে গুরুত্ব দেওয়া হয়েছে, প্রকৃতিকে গুরুত্ব দেওয়া হয়েছে, মন বা আত্মার এখানে কোনো অস্তিত্ব নেই, বা সমাজ এখানে কৃত্রিম, এবং প্রতিটা বিষয়, প্রতিটা দার্শনিক মতবাদকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করা, এই সমস্ত পয়েন্টগুলোই হচ্ছে কিন্তু প্রকৃতিবাদের মূল নীতি বা বৈশিষ্ট্য। তা এর যে অ্যান্সার রয়েছে সেই অ্যান্সারটা নিয়ে আমি এবার তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করছি। এডুকেশন অনার্স বা জেনারেল ফার্স্ট সেম ডিএসসিসি 1 বা এমডিসি 1 এবং মাইনর পেপার হিসাবে থার্ড সেমিস্টারে অনার্সের ক্ষেত্রে M2 এবং জেনারেলদের জন্য M1। প্রকৃতিবাদের মূল নীতিগুলি কি কি? শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব, মার্কস 10। প্রকৃতিবাদ বা রিয়েল সেফের সঙ্গে যুক্ত। প্রকৃতিবাদে প্রকৃত সত্য হলো বস্তু। প্রকৃতিবাদীরা সব কিছুকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে, অর্থাৎ প্রকৃতিবাদ হলো সেই দার্শনিক মতবাদ যা দর্শনকে বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গিতে বিচার করে। অনেক ক্ষেত্রে প্রকৃতিবাদ ও ভাববাদ পরস্পর বিরোধী ধারণা পোষণ করলেও শিক্ষাক্ষেত্রে উভয়ের মধ্যে একটা সমতা লক্ষ্য করা যায়। প্রকৃতিবাদকে আরও স্পষ্ট করে বোঝার মধ্যে এর বক্তব্যগুলি উল্লেখ করা প্রয়োজন। দেখো, প্রকৃতিবাদের যে মূল বৈশিষ্ট্যগুলো যে রয়েছে সেগুলো এখানে আমি 1-2 করে করে লিখেছি। প্রথমে রয়েছে, এক, প্রকৃতিবাদ অনুযায়ী জড়জগৎ হলো প্রকৃতই বিশ্ব এবং এটি হলো একমাত্র বাস্তব সত্য। বস্তু হলো সত্য, মন বা আত্মার কোনো অস্তিত্ব নেই। 2, প্রকৃতিবাদ অধ্যাত্মবাদে বিশ্বাস করে না, সত্য শিব সুন্দরে তারা বিশ্বাস করে না। 3, প্রকৃতিবাদে মনে করা হয় সব কিছুর পিছনে রয়েছে প্রকৃতি, সব কিছুই আসে প্রকৃতি থেকে এবং সব কিছুই আবার সেখানে ফিরে যায়। 4, প্রকৃতিবাদে জগতে সব কিছুকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করেছেন প্রকৃতিবাদীরা এবং প্রাকৃতিক কোনো ঘটনা আকস্মিকভাবে ঘটে না, বিশ্ব প্রকৃতির কঠোর শৃঙ্খলা মেনে চলে। 5, প্রকৃতিবাদীদের মতে মূল্যবোধ সৃষ্টি হয় মানুষের চাহিদা থেকে, ভালো মন্দের চূড়ান্ত কোনো মাপকাঠি নেই, যা আমাদের আনন্দ দেয়, আমাদের চাহিদা পূরণ করে সেগুলিই ভালো, আর তার বিপরীত সকলই হলো মন্দ। পরেরটি দেখো 6, প্রকৃতিবাদীরা সমাজকে কৃত্রিমতাপূর্ণ বলে মনে করেন। প্রকৃতির কোলে মানুষ সুন্দর ও সৎ, সমাজ তাকে কলুষিত করে, মানুষের মধ্যে অন্যায়, মিথ্যাচার, স্বার্থপরতা প্রভৃতির কারণ হলো সমাজের সঙ্গে তার মিথস্ক্রিয়া। পরেরটি দেখো 7, প্রকৃতিবাদের সমর্থকদের মধ্যে অন্যতম হলেন হারবার্ট স্পেন্সার, ডারউইন, পেস্তালাৎসি, লক, রুশো প্রমুখ। রবীন্দ্রনাথ ও প্রকৃতিবাদের সমর্থক ছিলেন। পাঠ্যক্রম, শিক্ষা পদ্ধতি, শৃঙ্খলা প্রভৃতি সম্পর্কে কবিগুরুর বক্তব্য প্রকৃতিবাদকেই সমর্থন করে। এরপরে দেখো প্রকৃতিবাদের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অব ন্যাচারালিজম। প্রকৃতিবাদকে 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, যেমন জড় প্রকৃতিবাদ, জৈবিক প্রকৃতিবাদ, যান্ত্রিক প্রকৃতিবাদ, মনোবৈজ্ঞানিক প্রকৃতিবাদ এবং কল্পনা প্রবণ প্রকৃতিবাদ। এগুলোকে একটু করে লিখতে হবে। দেখো, প্রথমে রয়েছে জড় প্রকৃতিবাদ। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, বাতাস, নদ নদী জড় প্রকৃতির বহিঃপ্রকাশ। প্রকৃতিবাদীদের মতে মানুষের জীবন জড় প্রকৃতির নিয়মেই পরিচালিত হয়। তারা মনে করেন মানুষ এর জীবনে দেহই প্রধান, মনের কোনো অস্তিত্ব নেই, তাই মানুষের সব কিছু প্রকৃতির নিয়মেই চলা উচিত। প্রাকৃতিক নিয়মে অনুধাবন করে তদানুযায়ী চলার জন্য শিক্ষার প্রয়োজন। এরপরে রয়েছে দেখো জৈবিক প্রকৃতিবাদ, বায়োলজিক্যাল ন্যাচারালিজম। ক্রমবিবর্তনের ইতিহাসের মধ্য দিয়ে আমরা জানতে পারি মানুষ ইতর প্রাণী থেকেই এসেছে। ইতর প্রাণীর সব বৈশিষ্ট্য মানুষের মধ্যে প্রধান। ইতর প্রাণী যেমন প্রবৃত্তির দ্বারা তাড়িত, মানুষও প্রবৃত্তির দ্বারা তাড়িত। প্রকৃতিবাদী ডারউইন এবং তার সমর্থকদের মতে মানুষকে তার অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই সংগ্রামের হাতিয়ার হিসেবে শিক্ষার বিশেষ প্রয়োজন। এরপরে রয়েছে দেখো 3, যান্ত্রিক প্রকৃতিবাদ। যান্ত্রিক প্রকৃতিবাদে মানুষকে যন্ত্র হিসেবে কল্পনা করা হয়েছে, যা মন আত্মার অস্তিত্ব অস্বীকার করা হয়েছে। মানুষ রূপে যন্ত্রকে নিখুঁত ও অধিকতর শক্তিশালী করে তোলার জন্য শিক্ষার প্রয়োজন। এরপরে রয়েছে 4, মনোবৈজ্ঞানিক প্রকৃতিবাদ, সাইকোলজিক্যাল ন্যাচারালিজম। এই ধরনের প্রকৃতিবাদে মনে করা হয় মানুষের মধ্যে একাধিক মানবিক প্রবণতা আছে, শিক্ষার মাধ্যমে সেগুলির বিকাশ ঘটাতে হবে।
প্রকৃতিবাদ মনোবিজ্ঞানের আচরণবাদ দৃষ্টিভঙ্গির উৎস বলা যায়। এরপরে রয়েছে কল্পনা প্রবণ প্রকৃতিবাদ, রোমান্টিক ন্যাচারালিজম। জৈবিক ও মনোবৈজ্ঞানিক প্রকৃতিবাদের সমন্বয় হলো কল্পনা প্রবণ প্রকৃতিবাদ। রুশো প্রকৃতিবাদ এই ধরনের প্রকৃতিবাদের অন্তর্ভুক্ত। রুশোর প্রকৃতিবাদ এই ধরনের প্রকৃতিবাদের অন্তর্ভুক্ত। শিশু স্বভাবতই সরল, পবিত্র, কল্পনাপ্রবণ। শিশুর এই স্বতঃস্ফূর্ততা, সারল্য, কল্পনা প্রবণতা যাতে সমাজের প্রভাবে কলুষিত না হয় সেদিকে লক্ষ্য রাখাই শিক্ষার লক্ষ্য। প্রকৃতির সঙ্গে স্বাধীনভাবে মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশুর সম্ভাবনাগুলি যাতে বিকশিত হতে পারে, শিক্ষক সেদিকে নজর দেবেন। এরপর দেখো শিক্ষাক্ষেত্রে গুরুত্ব কি রয়েছে। প্রথমে রয়েছে প্রকৃতিবাদ ও শিক্ষার লক্ষ্য। ডারউইনের মতে প্রাণীর অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রামের প্রয়োজন, মানুষকেও তার অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম করতে হয়। শিক্ষার লক্ষ্য হবে মানুষকে জীবন সংগ্রামে উপযুক্ত করে তোলা। জৈবিক প্রকৃতিবাদীরা মনে করেন শিক্ষার লক্ষ্য হচ্ছে বাইরে থেকে অবাঞ্ছিত হস্তক্ষেপ ব্যতি রেখে, এটি অবাঞ্ছিত হবে, অবাঞ্ছিত হস্তক্ষেপ ব্যতি রেখে শিশুর আত্মপ্রকাশ এবং স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ। অ্যালডুয়ার্স হাক্সলে বলেন ব্যক্তিত্ব চরম নিরপেক্ষ কোনো অস্তিত্ব নয়, ব্যক্তিত্ব আরও বড় কিছু সমগ্রের পারস্পরিক নির্ভরশীল অংশ। এরপরে রয়েছে দেখো প্রকৃতিবাদ ও পাঠ্যক্রম। প্রকৃতিবাদীরা বলেন পাঠ্যক্রম তৈরি হবে শিশুর জীবন অভিজ্ঞতার মধ্য দিয়ে, শিক্ষক ও শিক্ষার্থীর যৌথ প্রয়াসের মাধ্যমে। শিশুর রুচি, প্রবণতা, মানসিক চাহিদা অনুসারে এই পাঠ্যক্রম হবে জীবনমুখী ও কর্মকেন্দ্রিক। প্রকৃতিবাদ বিশ্ব প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাখ্যা করতে পারে এমন বিজ্ঞান বিষয়সমূহ যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণীবিদ্যা, উদ্ভিদ বিজ্ঞান প্রভৃতি অন্তর্ভুক্তর কথা বলেন। হারবার্ট স্পেন্সার মনে করেন যে সেলফ প্রিজার্ভেশনের জন্য প্রয়োজনীয় বিষয় ও কাজ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হওয়া উচিত। প্রকৃতিবাদ ও শিক্ষণ পদ্ধতি। শিশুদের রুচি, প্রবণতা, আগ্রহ যাচাই না করে কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। রুশো এই শিক্ষাকে বলেছেন ধনাত্মক শিক্ষা। প্রকৃতিবাদী রুশো শিশু শিক্ষার প্রথম পর্যায়ে নেতিবাচক শিক্ষাদান পদ্ধতির আশ্রয় নিতে বলেছেন। শিশুর দেহ, অঙ্গ প্রত্যঙ্গ, ইন্দ্রিয় এ ব্যাপারে একসঙ্গে অনুশীলন হওয়া উচিত। একে প্রকৃতিবাদীরা আত্মশিক্ষা বলেছেন। রুশো বারে বারে বলেছেন প্রকৃতির খোলা হাওয়ায় উন্মুক্ত স্বাধীন পরিবেশে জীবন অভিজ্ঞতার মধ্য দিয়ে শিশু শিখবে এবং তার শিক্ষা হবে সর্বোত্তম। রুশোর নেতিবাচক শিক্ষাদান প্রক্রিয়া, মন্তেশ্বরীর শিক্ষাদান প্রক্রিয়া, ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন শিক্ষাদান পদ্ধতি সবই প্রকৃতিবাদী ভাবনাকে রূপদান করেছে। এরপরে দেখো শেষ পয়েন্ট, প্রকৃতিবাদ ও শিক্ষক। শিক্ষক পর্যবেক্ষকের ভূমিকা পালন করবেন। তিনি বাইরে থেকে শিশুর বিকাশকে নিয়ন্ত্রণ করবেন না, শিশুর আগ্রহ সৃষ্টি করবেন। সমস্ত দমনপীড়নমূলক পরিবেশ থেকে শিশুকে মুক্ত রাখবেন। তিনি ইন্দ্রিয় প্রশিক্ষণের ব্যবস্থা করবেন এবং তাদের কর্তব্যপরায়ণতা যাতে বিকশিত হয় তা সাহায্য করবেন। অর্থাৎ এক কথায় শিক্ষক শিক্ষার্থীর পর্যবেক্ষক মানে অবজারভার এবং রক্ষক অর্থাৎ প্রোটেক্টর ও স্বাভাবিক বিকাশে উপযুক্ত পরিবেশ রচয়িতা হিসেবে কাজ করবেন। প্রকৃতিবাদীরা বারে বারে উল্লেখ করেছেন শিশু বিকশিত হবে অন্তর থেকে, বাইরের বল প্রয়োগের দ্বারা নয়। প্রকৃতিবাদের হাত ধরেই আধুনিক শিক্ষার যাত্রা শুরু। শিক্ষাক্ষেত্রে মনস্তত্ত্বের বিশেষ ভূমিকার উপর প্রকৃতিবাদ বিশেষ গুরুত্ব আরোপ করেছে। শিক্ষার্থীর আগ্রহ, পছন্দ, সামর্থ্য হবে শিক্ষার বিবেচ্য। প্রকৃতিবাদী শিক্ষা দার্শনিকগণের শিক্ষা পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, শৃঙ্খলার প্রকৃতি সম্পর্কে ধারণা বর্তমানে পরীক্ষিত সত্যরূপ পেয়েছে। যে সমস্ত উপাদান শিক্ষার উপর প্রভাব বিস্তার করে সবই প্রকৃতিবাদে উল্লেখিত হয়েছে, যেমন জড় ও সজীব প্রকৃতি, অভ্যাস, মনস্তাত্ত্বিক প্রকৃতি ও কল্পনা প্রবণতা। তো এই ছিল প্রকৃতিবাদের মূলনীতি বা বৈশিষ্ট্য ও শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদের গুরুত্বের উপরে 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আলোচনা করলাম। তোমাদের এই পেপারটির সাজেশন আমি দিয়েছি, ইতিমধ্যে চ্যানেলে আপলোড করা আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া এই পেপারের কয়েকটি প্রশ্ন উত্তরও আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেখা হচ্ছে তোমাদের ক্লাস রিলেটেড অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক